হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকে আপনাদের সাথে একটি ডিএআই টিভি টিভি বলেন, মনিটর বলেন, তো সেটা শেয়ার করব। তো আমাদের অনেকের কাছে দেখতে পারবেন যে নষ্ট ল্যাপটপ পড়ে থাকে। তো সেটা কিন্তু কোনো কাজে আসে না, কিন্তু আমরা চাইলে কিন্তু সেখান থেকে কিছু জিনিস কাজে লাগাতে পারি। তো সেখান থেকে আমরা আজকে ডিসপ্লেটি কাজে লাগাবো। তো আমাদের যাদের ডিসপ্লেটা ভালো থাকে ল্যাপটপের অথবা মাদারবোর্ডটা ডেড হয়ে যায়, তো তারা কিন্তু আপনাদের ডিসপ্লেটা ইউজ করে কিন্তু একটি টিভি কম্পোনেন্ট বানিয়ে ফেলতে পারেন। তো ছোট্ট একটা টিভি বানাতে পারেন। তো এই জন্য কিন্তু আপনাদের সাথে এই যে এই সার্কিটটি প্রয়োজন পড়বে। তো এটাকে অনেকে বিএড সার্কিট বলে অথবা ল্যাপটপের ডিসপ্লে সার্কিট বললেও চিনবে, যা যেখানে টিভি মেরামত করে অথবা রিপেয়ার করে, তো সেখানে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। তো এর সাথে কিন্তু আরও কিছু কেবল আসে। তো এই যে দেখতে পাচ্ছেন যে কেবলটি, তো এটা আমাদের ডিসপ্লের সাথে কানেক্ট হবে। তো এই মাদারবোর্ডে তো দেখতে পাচ্ছেন যে বোর্ডটিও রয়েছে। তো সেখানে তো এছাড়া এখানে দেখতে পারবেন যে আরও একটি কেবল আমাদের এখানে প্রয়োজন পড়বে, যেটা কিনা রিমোট কন্ট্রোলের কাজ করবে। তো এখানে রিমোট কন্ট্রোল সেন্সর রয়েছে। তো তার পাশাপাশি এখানে সুইচও পেয়ে যাবেন। তো এর সাথে একটি রিমোট আসবে। তো ফুল প্যাকেজটা আমি এখান নিয়েছিলাম 1200 টাকার মতো নিয়েছিল। ফুল প্যাকেজটা 1200 টাকা এরকমই নিয়েছিল। তো আপনারা একটু আপনাদের আশপাশে যেখানে টিভি মেরামত করে রিপেয়ার করে সেখানে গিয়ে দেখতে পারেন। তো চলুন আমরা এখান থেকে ডিসপ্লেটা খুলে কাজ শুরু করে দিই। এছাড়া কিন্তু আপনাদের এখানে একটি অ্যাডপ্টারের প্রয়োজন পড়বে এটাকে পাওয়ার করার জন্য, 12 ভোল্টের অ্যাডপ্টার। তো সেটাও আমি নিয়েছিলাম, এটা 200-300 টাকার মতো নিয়েছিল। তো আমি এখান থেকে ডিসপ্লেটা আলাদা করে নেব। তো এর জন্য আমাদের এখান থেকে উপরের পার্টটাকে খুলে ফেলতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের উপরের পার্টটি খুলে এসেছে। তো এরপরে যে আমরা আমাদের ডিসপ্লেটি এখান থেকে আলাদা করে নিলাম। তো এটা আমি আগেই খুলে রেখেছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের মেন ডিসপ্লেটি, তো এটাই আমাদের কাজে আসবে। তো ফ্রেমটা কোনো কাজের না, তো ফ্রেমটা আমরা সরিয়ে রেখে দিলাম। তো এরপর আপনারা এখান থেকে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যেই আমাদের যেই তারটি এসেছে, তো এই বোর্ডটার সাথে এই যে দেখতে পাচ্ছেন বিএডটির যে বোর্ডটা রয়েছে, তো ওইটার সাথে কিন্তু আমাদের এটা ম্যাচ করে আনতে হয়। তো এটা আপনারা আপনাদের ডিসপ্লের এই যে পিছনের মডেলটা রয়েছে, তো এটা গিয়ে আপনাদের যে টিভি রিপেয়ার দোকানে বললে কিন্তু এটা ম্যাচ করে আপনাদের একটি সফটওয়্যার দিয়ে দেবে এই বোর্ডটার ভিতরে। তারপরে কিন্তু আপনাদের যে ডিসপ্লেটা আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন কেবলটি, তো এটা মূলত এখানে পিনের ভিতরে যাবে। তো এটা মূলত কত পিনের ডিসপ্লে হয়, তো সেটা অনুযায়ী আপনাদের একটা অ্যাডজাস্ট করতে হবে। তো অনেকের হয়ে থাকে যে 40 পিন 30 পিন এরকম হয়ে থাকে। তো আপনারা আপনাদের ডিসপ্লে অনুযায়ী কিন্তু আপনারা বোর্ডটি সফটওয়্যার দিয়ে নেবেন। তো এরপর আমরা এখান থেকে কেবলটা কানেক্ট করার পরে কেবলটা বোর্ডের সাথে লাইন দিতে হবে, কেবলটাকে কানেক্ট করতে হবে। তো এই ওয়্যারটাকে আমরা কানেক্ট করার আগে এখানে একটু ট্যাপ মেরে নেবেন আপনারা। তো এরপর আমাদের এই বোর্ডের কাজ, মেন বোর্ডের কাজ। তো এই যে দেখতে পাচ্ছেন কেবলটা, তো খুব ইজি কিন্তু কেবলগুলো কানেক্ট করা। তো সবগুলো কিন্তু দেওয়াই রয়েছে। তো কোনটা কোনটার সাথে যাবে, তো সবগুলো আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। তো পার্ট টু পার্ট দেওয়া রয়েছে। তো উল্টো পাল্টা দিলে কিন্তু এটা যাবে না, তো গার্ড টু গার্ড বসবে। তো আপনারা দেখলে কিন্তু কানেক্টটা করতে পারবেন ইজিলিভাবে। তা তেমন এক্সপার্ট হতে হবে না, অথবা আপনারা চাইলে কিন্তু আপনাদের টিভি রিপেয়ার শপ থেকে ডাইরেক্ট আপনার ডিসপ্লেটা নিয়ে গিয়ে ওখান থেকে কানেক্ট করে নিয়ে আসতে পারেন।
তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের কানেক্টটা হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে স্পিকারও কানেক্ট করতে পারেন। তো এখানে স্পিকার কানেক্ট করার জন্য একটা কানেক্টর দেওয়া রয়েছে, তো এখানে জাস্ট আপনারা স্পিকার কানেক্ট করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে স্পিকারের পোর্ট দেওয়া রয়েছে, তো পোর্টের সাথে কিন্তু আপনারা এক্সট্রা স্পিকার ইউজ করতে পারবেন। পারফেক্ট একটা কম্বিনেশন পাবেন এটা। এখন কিন্তু মূলত এলইডি টিভিতে রূপান্তরিত হয়ে গেছে। তো এরপর আমরা এখানে এটাকে অ্যাডাপ্টার দিয়ে লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এটাকে একটু পারফেক্টভাবে রেখে নিচ্ছি। তো এই তো আমি অ্যাডাপ্টারটি নিয়ে নিলাম। তো অ্যাডাপ্টারটা এখন আমি বোর্ডে কানেক্ট করে দেব। তো বোর্ডে কানেক্ট করে এখানে বোর্ডের সাথে কানেক্ট করে দিলে কিন্তু আমাদের বোর্ডটি অন হয়ে যাবে। তো এখানে দেখুন যে লাইট ব্লিং করেছে একটি, দেখুন সেন্সরের লাইটটি কিন্তু ব্লিং করেছে এখানে। তো এখন আমাদের টিভিটাকে অন করা যাক, চলুন। তো এটাকে অন করার জন্য আমরা এখানে সুইচ ইউজ করতে পারি। তো দেখতে পাচ্ছেন সুইচটা ইউজ করে টিপ দেওয়া মাত্র কিন্তু আমাদের লাইটটা অফ হয়ে গেছে, তো আমাদের ডিসপ্লেটা অন হয়ে গেছে। তো মূলত আমার এই ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, তো পুরোটা হোয়াইট হয়ে গেছে অনেক দিন রাখার কারণে। তো আমি যখন টিভিটা এখানে শুরুতে তৈরি করেছিলাম, তো তখন কিন্তু ডিসপ্লেটা ভালো ছিল, হালকা হালকা ব্লিং করতো, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন একদম হোয়াইট হয়ে গেছে। তো আমি দুঃখিত, পরের প্রসেসগুলো দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, না হলে ফুল প্রসেসটা দেখালে আপনারা বুঝতে পারতেন। কিন্তু আপনারা এভাবে করে কিন্তু আপনাদের ডিসপ্লেটা যদি ভালো থাকে তাহলে কিন্তু কানেক্ট করে এইভাবে বোর্ড দিয়ে কিন্তু আপনারা টিভি বানাতে পারবেন। তো এই তো ছিল আজকের ভিডিও। তো এই ডিসপ্লেটা আমি খুলে দেখব এই ল্যাপটপের ডিসপ্লের ভিতরে কি কি ইউজ করা হয়। তো সেই ভিডিও যদি আপনারা চেয়ে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু সেটারও একটা ভিডিও আমি নিয়ে আসবো। তো এই ডিসপ্লেটাকে আমি পার্ট টু পার্ট খুলবো, তো কি কি কম্পোনেন্ট এখানে ইউজ করা, তো সেগুলো দেখার জন্য। তো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন।